সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। এই যে আগের ব্লগে তোমরা দেখলে মিলিটারি বাবুর বিয়ে হলো, তো বিয়েতে হয়ে গেছে রাত্রিবেলায়। তো ভোরবেলায় এখন গাড়ি বের করানো হয়েছে নতুন বউকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো বাজনা পার্টিও বাজনা আরম্ভ করে দিয়েছে, আর ওইদিকে সানাইও একটু পরে বেজে যাবে। আর এই মুহূর্তটা প্রতিটা মেয়ের ক্ষেত্রে একটা কষ্টের মুহূর্ত, কারণ তার বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে কিন্তু একটা অন্য পরিবারে, অন্য একটা নতুন পরিবেশে সে যাচ্ছে। তো গ্রামের দিকে যেহেতু বিয়েটা হয়েছে, তো তার জন্য গ্রামের কিছু জন দাঁড়িয়ে আছেন নতুন মেয়ে আর জামাইকে দেখার জন্য। তো এটা কিন্তু আমাদের গ্রামেও হয়ে থাকে, যখন একটা মেয়ে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে অন্য একটা গ্রামে, অন্য একটা পরিবারে, তখন কিন্তু তার আত্মীয় স্বজনরা দেখতে চায় যে জামাইটা কেমন হলো বা ঠিক জায়গায় যাচ্ছে কিনা। তো যাই হোক, ওখান থেকে তো চলে এলাম। এটা হচ্ছে আমাদের দেশ মন্দির। তো দেশ মন্দিরে এখানে প্রণাম করে নেওয়া হচ্ছে। তো আমাদের কিন্তু এদিকে এরকমই চল আছে, নতুন বউকে যখন বাড়িতে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু মন্দিরে প্রণাম করে তারপরে বাড়িতে নিয়ে যাওয়া হয়। তো এখানেও নতুন বউকে দেখার জন্য গ্রামের কিছুজন এসছেন। তো এখন নতুন বউকে বরণ করার জন্য ছেলের মা বরণের থালা নিয়ে চলে এসছে। তো আমাদের এদিকেও নিয়ম আছে, বউকে তোলার সময় তখন কিন্তু শাশুড়ি মা একটা গিফট দেবে। তো তার জন্য পোলা নিয়ে এসছে আমার বড়দি। তো পোলা দিয়েই কিন্তু ঘরে তুলবে নতুন বউকে। তো নতুন বউকে আশীর্বাদ করে নেওয়ার পরে নিজের ছেলেকেও আশীর্বাদ করে নিল। তারপর নতুন বউকে হাতে পোলাটা দিয়ে মিষ্টি খাইয়ে দিল দুজনকে। তো এখন নতুন বউকে ঘরে তোলা হচ্ছে। তো প্রথমে কিন্তু আমাদের বাড়ির যে ঠাকুর আছেন, তো ওখানেই প্রথমে প্রণাম করে নেওয়া হলো, তারপরে ঘরে তোলা হচ্ছে। আর এখানে কিন্তু ঘটের মধ্যে বড়দি জল ভরে রেখেছে নতুন বউ তুলতে পারে কিনা সেইটা দেখার জন্য। তো আমাকে বড়দি ফোন করেছিল, তো বলেছিল রাখবো কিনা। আমি বললাম তুমি যা খুশি রাখো না কেন, নতুন বউ কিন্তু তুলে দিবে, কোনো অসুবিধে নেই কিন্তু। তো যাই হোক, তুলে দিয়েছে, সবাই তো অবাক হয়ে গেছে। তো যাই হোক, তারপরেই কিন্তু থালার ভেতরেই কিন্তু ধান আর কিছু খুচরো পয়সা রাখা হয়েছিল। তো সেইগুলো তোলার পরে এখানে গেট ঘিরেছে তার বোনেরা, যে 500 টাকায় কোনো কাজ হবে না, বেশি টাকা দাও। তো শেষমেশ ঝগড়া করে লাস্টে কিন্তু 1000 টাকায় দেওয়ার পরেই কিন্তু ঘরে তুলতে দিয়েছে। তো তারপর এখানে নতুন বউকে মিষ্টিমুখ করিয়ে দেওয়া হচ্ছে, আর দুজনেই কিন্তু দুজনকে খাইয়ে দিয়েছে। আর তারপরেই তার শাশুড়ি মাকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে। ক্যামেরাম্যান বলল একটু মিষ্টিটা মুখে ধরো, আমি একটু ফটো তুলবো। তো বলল বৌমার একটু কাছে আসো, ভালো করে বসো, দিলে একটু ফটো তুলবো। তো তারপর সবাই মিলে বলল কি যে শাশুড়ি মাকে একটু মিষ্টি খাইয়ে দাও, আর শাশুড়ি মাও একটু মিষ্টি খাইয়ে দিল তার ছেলে আর বৌমাকে। তো যাই হোক, গতকাল রাত্রি তো ঘুম একেবারে হয়নি। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে এখন খেতে বসছি। তো এসে যখন দেখি মটর তরকারি হয়েছে, আর বেশ সুন্দর হয়েছে, সেন্টটাও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো বসে একটু খেয়ে নিচ্ছি, আর বৌদি আর দাদার ছেলে আছে পাশে। আর তারপরে একটুখানি রেস্ট নিয়েছিলাম। তারপর এদিকে যখন এসে দেখি কি দুপুরের রান্নাটা হয়ে গেছে। দুপুরের রান্নাতে হয়েছে চচ্চড়ি, মাছের টক আর ভাত হয়েছে। যেহেতু আজকে রাতেও রিসেপশন আছে, তো তার জন্য একটু হালকা রান্না হয়েছে। তো যাই হোক, ছেলের জন্য বেড়ে নিয়ে এসেছি ভাতটা, আর ভাবলাম কি একসঙ্গে আমিও খেয়ে নিই।
তো তার জন্য বসে গেছি। আর তারপরে বিকেলবেলায় নতুন বউকে গিফট দেওয়ার জন্য বাজারে এসেছি কিছু কেনাকাটা করার জন্য। তো ভাবছিলাম হাতের একটা পোলা দিলে ভালো হতো, সরু পোলা যে সব সময় বাড়িতে পরতে পারবে। তো তার জন্য সোনার দোকানে এসেছি। আর এসে যখন দেখি যে ওই দাদা একটা গলার হার বানাচ্ছে প্রজাপতির ছক, তো বেশ সুন্দর লাগলো। তো তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো যাই হোক, এখানে নিয়ে কিন্তু বাড়ি চলে যাব, বেশি দেরি করব না, কারণ ওখানে আবার রিসেপশনের জন্য রেডি হতে হবে। আর এই যে এসে যখন দেখি নতুন বউকে কিন্তু রেডি করানো হচ্ছে। আর এই যে নতুন বউকে সোনার শাঁখাটা পরানো হচ্ছে, ওটা তার ননদ দিয়েছে। তো তারপরে কিন্তু তার শাশুড়ি মা যে পোলাটা দিয়েছে ওইটাই পরানো হচ্ছে। আর ওটা একটু হাতে টাইট হয়ে গেছে, কারণ মাপটা ঠিকঠাক হয়নি, তো তার জন্য। তো যাই হোক, গয়নাগুলো সব পরপর পরানোর পরে ওকে কিন্তু রেডি করানো হবে। আর আমি কিন্তু ওদিকে চলে যাই, তাড়াতাড়ি আজকে রেডি হয়ে নেব, না হলে কিন্তু প্রচুর সমস্যা হয়ে যেতে পারে। তারপরে আমি কিন্তু রেডি হতে বসে গেছি। আর এই যে চুলটা বাঁধা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার দাদার মেয়ে করে দিচ্ছে। আর ও কিন্তু খুব ভালোভাবে সাজাতে পারে, ও কিন্তু শেখেনি কোনো জায়গায়, ও কিন্তু একেবারেই ছোট্ট। আর ও কিন্তু হাতের কাজগুলো বেশ সুন্দরভাবে করে। ও কিন্তু আঁকা শেখে না, কিন্তু ও আঁকে যে বেশ সুন্দর কিন্তু। তো যাই হোক, ও কিন্তু আমার মাথার চুলটা বেঁধে দিচ্ছে। আর মাথার চুলটা বাঁধার শেষে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, আমার এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যদি একটুকুও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর সাবস্ক্রাইব যারা এখনও করনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ও কিন্তু চুলটা বেঁধে দিচ্ছে। আমার তো চুলটা বাঁধার পরে বেশ সুন্দর লাগছিল। তো ও বললো কি একটা ফুল দিয়ে বেঁধে দিই, বেশ ভালো লাগবে। আর আমার তো সেরকম ক্লিপ কিছুই ছিল না, তো ও নিয়ে এসেছিলো, তো ও বেঁধে দিয়েছে। তো যাই হোক, রেডি হয়ে তারপর এখানে চলে এলাম। দেখছি কি নতুন বউকে এখনও রেডি করানো চলছে। আর এইটা হচ্ছে সবথেকে কঠিন মুহূর্ত বলতে পারো, কারণ নতুন বউকে যখন সাজানো হয় তখন কিন্তু অবস্থাটা একেবারেই খারাপ হয়ে যায়। তো যাই হোক, আমাকে দেখতে পাচ্ছ আমি একেবারে রেডি হয়ে গেছি। তো সবাই তো বলাবলি করছে যে নতুন বউয়ের কিন্তু রিসেপশান নয়, তো তোমাদেরই রিসেপশান, মানে আমার আর তোমার দাদা ভাইয়ের রিসেপশান। তো যাই হোক, চারিদিকটা তোমাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে সাজানো হয়েছে। আর এই যে ময়ূরটা দেখতে পাচ্ছ ফুল দিয়ে সাজানো হয়েছে, বেশ সুন্দর লাগছে আমাদের কিন্তু। ওইদিকে কিন্তু কফি আর পানের স্টল বসেছে, আর উল্টো দিকে কিন্তু ফুচকার স্টল বসেছে এই জায়গাটায়। তো যাই হোক, মিলিটারি বাবু তো একেবারে রেডি শেডি হয়ে বসে পড়েছে। তারপর আমি আমার ছেলেকে রেডি করতে গিয়েছিলাম, তো ও তো কোনো মতেই জামা পরতে চাইছে না। তো তারপর তার দাদা কিন্তু সুন্দরভাবে ব্লেজারটা পরিয়ে দিল। তো ও কারোর কথা শুনুক না শুনুক, তার দাদার কথা কিন্তু সবসময় শুনে থাকে। তো যাই হোক, নতুন বউ একেবারে রেডি হয়ে গেছে, লাস্টে কিন্তু সিঁদুরটা পরানো হয়েছে। তো বেশ সুন্দর লাগছে দেখতে, তোমরা দেখতে পাচ্ছ। আর যাদের রিসেপশান তারা কিন্তু নেই, তাদের কিন্তু ভাই বোনেরা এখানে বসে পড়েছে। তারপর কিন্তু এখানে প্রণামী হচ্ছে। প্রণামী বলতে মেয়ের বাড়ি থেকে বড়দের জন্য প্রণামী কাপড় আসে, তো সেটাই দেওয়া হচ্ছে। আর আশীর্বাদ স্বরূপ যে যেটা দিতে চায় সেটা দিতে পারে। তো বড়দি আর বড়দাকে প্রথমে জামা আর কাপড়টা দেওয়ার পরে শেষদি আর শেষদাকেও জামা কাপড়টা দিল। তো তারপরে তোমাদের দাদাভাইকে আর আমাকেও জামা কাপড়টা দিচ্ছে। আর আমার ছেলে বেশ সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, তো তার জন্য ক্যামেরাম্যান একটু নিচ থেকে ফটোটা তুলে নিচ্ছে। তো শেষ দিয়ে একটা গিফট এনেছিল, তো সেটা পরিয়ে দিচ্ছে। আর ক্যামেরাম্যান বলছে যে একটু ধরে দাঁড়াও, আমি ভালো করে ফটোটা তুলে নিই। তো তারপর আমরাও একটা গিফট এনেছিলাম, তো সেটাই দিচ্ছি। তো তার জন্য ক্যামেরাম্যানও ভালো করে ফটোটা তুলে নিচ্ছে। তো যেটা এনেছিলাম সেটা পরিয়ে দিচ্ছি। আর ওদিকে কিন্তু ডাক পড়ে গেছে নতুন বউকে বাইরে নিয়ে যাওয়ার জন্য, কারণ অনেকে এসে গেছেন গিফট দেওয়ার জন্য বা নতুন বউকে দেখার জন্য। তো এখানে
প্রণামী হচ্ছে। তো তার জন্য আমি বললাম যে বড়রা একটু আগে দুর্ব আর আতপ চালটা দিয়ে দাও, তারপর আমরা দিচ্ছি। আর এখানে কিন্তু বসে প্রণামটা করানো হচ্ছে, কারণ মেকআপ হয়ে গেছে, তো নিচু হলে একটু মেকআপটা নষ্ট হয়ে যেতে পারে। তো তার জন্য বসিয়ে কিন্তু প্রণামটা সেরে নেওয়া হচ্ছে। তো তারপর কিন্তু নতুন বউ আর ছেলে এখানে বসে পড়েছে। ক্যামেরাম্যান তো ফটো করাতে ব্যস্ত। তো সত্যি কিন্তু এই ক্যামেরার মাধ্যমে কিন্তু সারা জীবনের মতো এই স্মৃতিগুলো থেকে যাবে, পরে কিন্তু এই স্মৃতিগুলো ফিরে পাওয়া যাবে না। তো তারপর আমি একটু ফুচকা টেস্ট করতে চলে এলাম, যদিও আমি ফুচকা বেশি খাই না, তবুও একটু টেস্ট করতে চলে এলাম। তো দাদাকে জিজ্ঞেস করছিলাম যে মিষ্টি জল এনেছো কিনা, তো দাদা বলল মিষ্টি জল আনিনি। তো যাই হোক, টক জল দিয়েই কিন্তু ফুচকাটা খেয়ে নিচ্ছি। আর টক জল দিয়ে আমি একেবারেই ফুচকা খেতে পারি না, তো সবার সবটা সব পছন্দ নয়। তো যাই হোক, তো তারপর এখানে কিন্তু গিফট দেওয়া শুরু হয়ে গেছে। যিনি গিফটটা দিচ্ছেন উনি হচ্ছে রাজমিস্ত্রি, তো উনি কিন্তু আমাদের বাড়িটা তৈরি করছেন। তো যাই হোক, এখানে কিন্তু দুই শাশুড়ি বসে পড়েছে, আর আমি চারিদিকটা এখানে একটু ক্যামেরা করে নিচ্ছি। তো ইনি যে গিফট দিচ্ছেন ইনি হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস কলিগ। তো ওনারা কিন্তু বেশ ভালো, ওনাদের বাড়িতে প্রায় যাতায়াত হয়। তো ওনাদের একটু ফটো তুলে নেওয়া হচ্ছে। ইনিও কিন্তু অফিস কলিগের ওয়াইফ। ইনি নতুন বউ আর ছেলের জন্য কিন্তু গিফট নিয়ে এসছেন, সঙ্গে আমার ছেলের জন্য একটা সরস্বতী ঠাকুর নিয়ে এসছেন। প্রথমে তো ভেবেছিলাম যে ওদের গিফট, তো তারপরে জানতে পারলাম যে আমার ছেলের জন্য গিফটটা নিয়ে এসছে। তো ওর দাদা বলল কি তুমি নিয়ে চলে যাও বাড়িতে, ওর জন্যই গিফটটা এনেছে। তো যাই হোক, তারপর এখানে দুজনের যে ক্যামেরা করে নেওয়া হচ্ছে, উনি হচ্ছেন আমাদের বাড়ির আত্মীয়। আর এই যে দেখতে পাচ্ছ, এ হচ্ছে আমার ননদ দিদি, যে ওর বড় মেয়ে। এনারা যে গিফট দিচ্ছেন এনারা হচ্ছেন ছেলের মাসি মাইমা, এনারাই কিন্তু একসঙ্গে করে একটা সোনার গিফট দিচ্ছেন। আর এনারা হচ্ছেন ছেলের কিন্তু বোনের শ্বশুর মশাই, তো ওনারাও একটা গিফট দিলেন। এখানে যে গিফট দিচ্ছে এ হচ্ছে আমার বান্ধবী, তো আমরা কিন্তু একসঙ্গে পড়তাম, তো ওকে ডেকেছিলাম। তো এনারা হচ্ছেন আমাদের বাড়ির পাশে ডক্টর আর ওনার ওয়াইফ। তো এখানে যে গিফট দিচ্ছে এরা হচ্ছে আমার অফিস কলিগ। তো এখানেও দুজন গিফট দিচ্ছেন, এনারাও হচ্ছেন আমার অফিস কলিগ। আর এখানে আমার দাদা বৌদি আর দাদার মেয়ে গিফট দিচ্ছে। আর ওই যে মেয়েটাকে দেখতে পেলে, তো ওই আমার কিন্তু মাথার চুলটা বেঁধে দিয়েছে। তো এনারা যে দাঁড়িয়ে আছেন এনারা হচ্ছেন নতুন বউয়ের বাপের বাড়ির সবাই এসছেন যে, তো তার জন্য এখানে সবার একটা ক্যামেরা করে নেওয়া হচ্ছে। আর এনারা যে দাঁড়িয়ে কথা বলছেন এনারা হচ্ছেন আমার হাজব্যান্ডের কোচিনে স্যার পড়ান, তো ওনার ওয়াইফ আর মেয়ে। তো তারপর কিন্তু নতুন বউয়ের সঙ্গে একটা ফটো তুলে নিচ্ছি। এনারা যে গিফট দিচ্ছেন এনারা হচ্ছেন আমার হাজব্যান্ডের অফিস কলিগ। তো এনাদের বাড়িতেই সেদিন কার্ড দিতে গেছিলাম, আর এনারা কিন্তু আমাদের সঙ্গে একটা আত্মীয়তা বজায় রেখেছেন। তো যাই হোক, এখানে কিন্তু ময়ূরের ফুলটা এতটা সুন্দরভাবে সাজানো হয়েছে যে মন চাইছে বারবার ওখানেই যেন ফটোটা তুলি। তো তারপরে এখানে কিন্তু ছেলের কলিগ বলতে পারো, ছোটোবেলাকার বন্ধুও বলতে পারো, তো ও কিন্তু কানের দুল গিফট করছে। তো তারপরে কিন্তু তিনজন শাশুড়ি এবং ওখানে আমার হাজব্যান্ডের যে দিদি, তো সবাই মিলে একটা ফটো তুলে নিচ্ছে এখানে। আর এই যে দিদি নতুন বউ আর ছেলেকে এখানে পয়সা গিফট করছে। আর এই যে আমার ছেলের কাণ্ড দেখো, ব্লেজার চেঞ্জ করে গেঞ্জি আর প্যান্ট পরে বাইরে বেরিয়ে এসছে। এখানে যে ফোয়ারা করা হয়েছে ওখানেই বারবার হাত দিচ্ছে। তো আমি বকাবকি করে বাড়িতে নিয়ে যাচ্ছি, কোনো কথাই শুনছে না, তো বারবারই কিন্তু এখানে চলে আসছে। তো যেনাদেরকে আমন্ত্রণ করা হয়েছে ওনাদেরকে কিন্তু এখানেই খেতে বসানো হয়েছে। বেশ ভালো লাগছে ডেকোরেশনটা। তো তারপরেই কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছিলো, সবার শেষে আমরা কিন্তু খেতে বসে গেছি, মানে বাড়ির কয়েকজন। তো প্রথমেই কিন্তু ফ্রাইড রাইস চলে এসছে, আর এতটা খিদে পেয়েছে যে শুধু ফ্রাইড রাইসটা খেয়ে নিচ্ছি। আর আমার উল্টো দিকে আমার হাজব্যান্ড আর আমার ছেলে বসছে, আর আমার ছেলে তো আগে খেয়ে নিয়েছিল, ওকে একটু খাইয়ে দিয়েছিলাম আগে। তারপরে কিন্তু নতুন বউ চলে এসছে এখানে। তারই মধ্যে অনেক কিছু আইটেম পড়ে গেছিলো। আর এদিকে পড়ে গেল ভেটকি পাতুরি। তো ভেটকি পাতুরি কার না খেতে ভালো লাগে বলো। তো অনেক জায়গায় ভেটকি পাতুরিটা খেয়েছি, কিন্তু আজকের যে ভেটকি পাতুরিটা এটা কিন্তু একেবারে অন্যরকম টেস্ট ছিল। খেতে কিন্তু দারুণ লাগছিল, আর কালারটাও একটু অন্যরকম ছিল। সত্যি কিন্তু ভেটকি পাতুরিটা একেবারে আলাদা টেস্ট ছিল।
তো যাকে বলে আলাদা লেভেলের একটা টেস্ট, তো সেই রকমই টেস্টটা ছিল। আর এরই মধ্যে মাংসটাও চলে এসছে, মাংসটাও খেতে বেশ ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে কি প্রত্যেকটা রান্নাই কিন্তু দারুণ হয়েছিল। আর ওইদিকে খেতে বসছে নতুন বৌমা, ছেলে আর বড়দা আর বড়দিদি, মানে ওদের ছেলে আর বৌমা বসছে সঙ্গে। তো যে গিফটগুলো উঠেছিল সেগুলো কিছুগুলো আলাদা জায়গায় রাখা হয়েছে, আর কিছুগুলো এই ঘরের মধ্যে রাখা হয়েছে। আর ফুলসজ্জার যে খাটটা দেখতে পাচ্ছ বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই মাঝখানে যে লাভ চিহ্নর ফুলটা রাখা হয়েছে এটা কিন্তু বেশ সুন্দর লাগছে আমাদের। তো এই যে ফটো ফ্রেমটা দেখতে পাচ্ছ এটা একজন গিফট করেছে ওদেরকে, তো বেশ সুন্দর লাগছে। গতকাল রাত্রিবেলায় কিন্তু বিয়েটা হয়েছিল, আর এই ফটোটা আমি তুলেছিলাম, তো ওকে দিয়েছিলাম। তো ও কিন্তু কাকে দিয়েছিল, তো ও কিন্তু গিফট করেছে যাকে দিয়েছিল, তো বেশ সুন্দর লাগছে। তো যাই হোক বন্ধুরা, অনেকটা রাত্রিও হলো, ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।